সম্প্রতি আমাকে এবং আমার পরিবারকে জড়িয়ে মিথ্যা, বিভ্রান্তকর ও উদ্দেশ্যপ্রণীত তথ্য প্রচার করেছে। এরই তীব্র প্রতিবাদ জানাতে আজকের এই সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছে। আমি ব্যক্তিগতভাবে একজন বিশিষ্ট ব্যবসায়ী এবং দীর্ঘদিন ধরে রাজশাহীতে ব্যবসার সঙ্গে জড়িত। আমি সাহেববাজার মহানগর কাঁচা বাজার ব্যবসায়ী সমিতির সাবেক দুইবারের সাধারণ সম্পাদক হিসাবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছি। আমি একজন চেম্বার অফ কমার্সের সদস্য এবং রাজশাহী রাইফেল ক্লাবের আজীবন সদস্য। আমাদের পরিবার দীর্ঘদিন ধরে রাজশাহীতে একটি সুপরিচিত ও সম্মানিত পরিবার হিসাবে পরিচিত। আমাদের পরিবারের সদস্যরা চিকিৎসা, শিক্ষা, প্রকৌশল, সরকারি চাকরি ও ব্যবসা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পেশায় প্রতিষ্ঠিত রয়েছে। আমার বড় ভাইয়ের এক মেয়ে রাজশাহী মেডিকেল কলেজে কর্মরত নিয়মিত চিকিৎসক হন। আর এক মেয়ে রাজশাহী শিক্ষা বোর্ড মডেল অ্যান্ড স্কুল কলেজের ইংরাজি বিভাগের শিক্ষিকা। আমার ভাতিজা বুয়েট থেকে প্রকৌশল পাশ করে কর্মরত এবং আমার ভাতিজার স্ত্রী একজন চিকিৎসক। তাছাড়াও আমার ভাই ও সন্তানরা রাজশাহীতে সুপ্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসাবে পরিচিত। আমার ছোট ভাই মঞ্জুর রহমান খান শিক্ষা বোর্ডের একজন প্রথম শ্রেণীর কর্মকর্তা এবং আমার বড় ছেলে নাবায়েত খান হিমেল শিক্ষা বোর্ডে কর্মরত। আমাদের পরিবারের সামাজিক অবস্থান ও মান সম্মান ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে বলে আমরা মনে করি। সম্মানিত সাংবাদিক বিন্দু, এখন আমি আজকের সাংবাদিক সম্মেলনের মূল ঘটনার বিষয়টি আপনাদের সামনে তুলে ধরতে চাই। আমার শাশুড়ি তার নিজস্ব সম্পত্তি তার ছোট ছেলে ইমরান কবির রোকনের নামে লিখে দিয়েছেন, কিন্তু সেই সম্পত্তি জোরপূর্বক প্রভাব খাটিয়ে দখল করে রেখেছে কাজী মোহাম্মদ হুমায়ুন কবির সন্ধি। তিনি আমার ওয়াইফের বড় ভাই। তিনি রাজশাহী মহানগরের যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন এবং সেই রাজনীতিক ব্যক্তিগত প্রভাব ব্যবহার করে আমার স্ত্রীর ছোট ভাই ইমরান কবির রোকনকে দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি, মানসিক চাপের মধ্যে রেখেছেন। তিনি প্রায়শ মদ্যপান অবস্থায় আমার বাসার সামনে এসে আমাকে এবং আমার স্ত্রীকে হত্যার হুমকি দেন। একইভাবে আমার স্ত্রীর ছোট ভাই ইমরান কবির রোকনকে প্রতিনিয়ত হুমকি দিচ্ছে। কয়েকদিন আগে তিনি আমার স্ত্রীকে ফোন করে সরাসরি হত্যার হুমকি দিয়ে বলেন, তুই বাড়িতে আসলে তোকে কেটে ফেলবো। আমি আপনাদের মাধ্যমে একটি প্রশ্ন রাখতে চাই, একজন মেয়ে কি তার নিজের মায়ের বাড়িতে নিরাপদে যেতে পারবে না? তিনি কাজী মোহাম্মদ হুমায়ুন কবির সন্ধি ইমরান কবির রোকনকে নিজ বাসায় তালাবদ্ধ করে রেখে ভয়ভীতি প্রদর্শন করে বিভিন্নভাবে চাপ সৃষ্টি করছে প্রতিনিয়ত। এছাড়াও তিনি আপনাদের অবগত করতে চাই যে হুমায়ুন কবির সন্ধি হেতমখা বড় মসজিদ অপারেশন ক্লিন হার্টে সেনাবাহিনীর দ্বারা গ্রেপ্তার হয়েছিলেন। আমি আরও জানাতে চাই, কাজী মোহাম্মদ হুমায়ুন কবির সন্ধির বিরুদ্ধে পাশের বাসায় রসুলা কন্যা বিথির উপর অতীতে বিভিন্ন ধরনের নির্যাতন ও চাপ প্রয়োগের
অভিযোগ রয়েছে তিনি তাদের অমানবিকভাবে প্রহর করেছে। এইসব ঘটনা পর রসুলা নিজের জীবন স্বার্থে নিজ বাসা ছেড়ে অন্যথায় আশ্রয় গ্রহণ করতে বাধ্য হন। এই বিষয়ে তিনি বাদী হয়ে একটি মামলাও দায়ের করেছেন। এছাড়া কাজী হুমায়ুন কবির সন্ধির বিরুদ্ধে তার চাচাতো ভাই লিওনকে মারধরের অভিযোগ, তারও একটা মামলা রয়েছে। কাজী হুমায়ুন কবির সন্ধি বিগত আওয়ামী লীগের আমলে যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। সেই রাজনৈতিক প্রভাব ব্যবহার করে তিনি বিভিন্ন অনিয়ম, টেন্ডারবাজি, পল্লী বিদ্যুতের প্রভাব বিস্তার চেষ্টা করেছেন। তার পোষ্য ক্যাডার বাহিনীর মাধ্যমে তিনি তার পোষ্য ক্যাডার বাহিনী দিয়ে জোরপূর্বক পল্লী বিদ্যুতের সভাপতি পদ দখল করে রেখেছেন। এছাড়া বিভিন্ন অনিয়মের অভিযোগে তার নামে পাবনায় মামলাও রয়েছে। আমি আপনাদের মাধ্যমে উপস্থাপন করছি মামলার নম্বর CS 3524 পাবনা PTS, মোকদ্দমা নম্বর 292 2021 পাবনা। এই যে তার কাগজ। আওয়ামী লীগ আমলে নানা অপকর্মে জড়িত থাকার পরও তিনি কিভাবে পুলিশের নাকের ডগায় প্রকাশ্য দিবালোকে ঘুরে বেড়াচ্ছেন তা আমার বোধগম্য নয়। তিনি বিষয়টি তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানাচ্ছি। সম্মানিত সাংবাদিক বিন্দু, 2026 সালে 3 আগস্ট আনুমানিক বিকাল 23 আগস্ট, এটা 3 আগস্ট বিকাল 5টা 20 আমার বড় ছেলে নাবায়েত খান হিমেল তার কর্মস্থল রাজশাহী শিক্ষা বোর্ড থেকে বাড়ি ফেরার পথে জাদুঘর মোড়ে এলাকায় পৌঁছালে কাজী মোহাম্মদ হুমায়ুন কবির সন্ধি ও তার বড় ছেলে জিশান এবং সন্ধির ক্যাডার বাহিনী পথরোধ করে হত্যার হুমকি দেয় এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে। এছাড়াও তিনি আমার স্ত্রীর ছোট ভাই অর্থাৎ আমার শ্যালক হুমায়ুন কবির রোকনের সম্পত্তিও তার ক্যাডার বাহিনীর মাধ্যমে প্রভাব খাটিয়ে দখল করে রেখেছেন। আমি আরও একটি বিষয় আপনাদের সামনে তুলে ধরতে চাই। প্রায় 2 বছর আগে আমার বাসায় এসে 3 বছর আগে আমার বাসায় এসে একদিন বলে, হাবিব, আমি ঠিকাদারি একটি কাজ পেয়েছি, কাজটি সম্পন্ন করতে 50 লাখ টাকার প্রয়োজন। কাজ শেষে টাকা আমি তোমাকে ফেরত দিয়ে দেব। যেহেতু আমি বড় শ্যালক, আমার ওয়াইফের বড় ভাই, তাই আমি তাকে বলি, ভাই আমার কাছে তো 50 লাখ টাকা নাই, 20 লাখ টাকা দিতে পারবো। তিনি বলেন, যা পারো দাও। আমি আত্মীয়তা সম্পর্কের প্রতি বিশ্বাস রেখে 20 লক্ষ টাকা প্রদান করি। কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, দীর্ঘ 3 বছর অতিবাহিত হলেও তিনি সেই টাকা আমাকে পরিশোধ করেন নাই। বিভিন্ন সময় টাকা ফেরত চাওয়া হলেও তিনি কোনো কর্ণপাত করেন নাই। সম্মানিত সাংবাদিক বিন্দু, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, তাই কোনো ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে প্রতিহিংসামূলক বক্তব্য দিতে চাই না। কিন্তু আমাদের বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রচার, সম্পত্তি দখল করে দোকান ঘরের ভাড়া আত্মসাৎ করে খাচ্ছে। দোকান ঘরের ভাড়াগুলো জোরপূর্বক দখল করে প্রায় 18 বছর ধরে ভোগ দখল করে আসছে। যার ভাড়ার আনুমানিক প্রায় প্রতি মাসে 6,000 টাকা। ভয় ভীতি প্রদর্শন এবং সামাজিকভাবে সে হেয় করার অপচেষ্টা করছে। আপনাদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচার
আমরা সংশ্লিষ্ট প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি। আমার প্রশাসনের কাছে অনুরোধ করছি, বিষয়টি নিরপেক্ষভাবে প্রকাশ্য এবং গোপনে তদন্ত করে প্রকৃত সত্য ঘটনা উদ্ঘাটন করা হোক। দোষীদের বিরুদ্ধে আইনানুগত ব্যবস্থা গ্রহণ করতে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ জানাচ্ছি। আপনাদের সবাইকে ধন্যবাদ।